সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আসমায়ে সিত্তা মুকাব্বারাত ইবারতের উপর এবং আসমায়ে সিত্তা মুকাব্বারা সম্পর্কে যা বলা হয়েছে সেগুলোর উপর যে প্রশ্নগুলো আসে সেগুলোর জবাব দিয়েছি। প্রশ্ন কয়টা আসবে? 20টা প্রশ্ন আসে, আমরা জবাব দিয়েছি 10টা প্রশ্নে। কয়টি প্রশ্ন জবাব দিয়েছি? আরো 10টা প্রশ্ন বাকি আছে এই ইবারতের উপর। আবুকা, আখুকা, হামুকি, হানুকা, ফুকা, জুমালিন, মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি বিল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই। এই ছয়টা ইসিমের মধ্যে যদি 4টা শর্ত পাওয়া যায়, কয়টা শর্ত? মুজাব হলে, ইয়াই মুতাকাল্লিম বিহীন অন্যদিকে হলে, মুকাব্বার হলে এবং সাথে সাথে তাসনিয়া জামা না হলে ইরাবটা হবে। হালাত রাফার মধ্যে ওয়াও হবে, নসবের মধ্যে আলিফ হবে, জরের মধ্যে ইয়া হবে। ইরাব এটা না। এখন এটার উপর কয়টা প্রশ্ন জবাব দিয়েছি? 10টা। আরো কয়টা প্রশ্ন জবাব দেব? 10টা। মোট আমরা 20টা প্রশ্ন জবাব দেব। 11 নং প্রশ্ন হলো এটার উপরে প্রশ্ন হচ্ছে এখানে আসমায়ে সিত্তা মুকাব্বারাগুলোকে 3টা ইরাব দেওয়া হয়েছে কেন? 3 ইরাব দেওয়া হয়েছে না? কয় ইরাব? হালাত রাফাই ওয়াও, নসবে আলিফ, জরের মধ্যে ইয়া। 3টা না নাকি 2টা ইরাব? 3টা। এটা ইরাব দেওয়া হয়েছে 3 ইরাবের মাধ্যমে। তাসনিয়া জামা সামনে আসবে 3 হরফের মাধ্যমে। কয় হরফের মাধ্যমে? 3 হরফের মাধ্যমে। সামনে তাসনিয়া জামা আসবে, এখানে দেখবেন যে হরফ দেবে যে কয়টি? 2টা। 3 হালত 2 হরফ, এখানে 3 হালতে 3 হরফ। তো 3 হালতে 3 হরফ কেন দেওয়া হয়েছে? এটা জবাব হলো আসমায়ে সিত্তাগুলো হলো মুফরদ। কি মুফরদ? মুফরদ হলো আসল। তা আসলকে আসল দিতে হবে না? আসলকে তো মূলত ইরাব বিল হারাকাত দেওয়ার কথা ছিল। এখন ইরাব বিল হারাকাত অসম্ভব, সেই কারণে ফরার মধ্যে একটা আসল আছে কি নাই? ফরার মধ্যে আসল কি? ইরাব বিল হুরুফ, তবে 3 হরফে 3 হরফ। এটা হলো ফরার মধ্যে আসল। এই ফরার মধ্যে আসলের ইরাবটা দেওয়া হয়েছে কারণ মুফরদ কি? আসল। মুফরদ কি? আসল। সেই কারণে 3 হালতে 3 হরফ দেওয়ার মাধ্যমে আসল ইরাব দেওয়া হয়েছে। কি ইরাব? আসল। বুঝছেন এটা? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হলো এখানে মুসান্নিফে এই ইরাবটা দেওয়ার জন্য মুজাব হওয়াকে কেন শর্ত করেছে? মুজাব হওয়াকে কেন শর্ত? মুসান্নিফ উল্লেখ করে না এখানে মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, ইয়াই মুতাকাল্লিম বিহীন অন্যদিকে ইজাফত হতে হবে। ঠিক আছে? কারণ ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হলে 3 হালতে 3 ইরাব ওয়াও আলিফ ইয়া দেওয়া সম্ভব না, তখন তাকদিরে হয়ে যাবে। এমনি ইজাফত হওয়া শর্ত করছে কিনা? ইয়াই মুতাকাল্লিম বিহীন অন্যদিকে বলছে, ইয়াই মুতাকাল্লিম বিহীন অন্যদিকে শর্ত করার কারণ হলো যেন তাসনিয়ার সাথে মুশাবাহাতটা আরেকটু গভীর হয়ে যায়। এগুলোকে ইরাব বিল হারাব কেন দেওয়া হয়েছে? তাসনিয়ার সাথে মুনাসাবাতের কারণে। তাসনিয়ার সাথে মুনাসাবাতের যেন আরো গভীর হয়ে যায়। আগের প্রশ্নে আমরা জবাব দিয়েছি কেমনে মুনাসাবাত আছে। মুনাসাবাতের যেন আরো কি হয়ে যায়? গভীর হয়ে যায়। কেমনে গভীর হয়ে যাবে? যখন মুজাব হবে। তো মুজাব হলে শব্দ একটা না 2টা? মুজাব মুজাবিলা 2টা হয়ে গেছে না? তো তাসনিয়ার মধ্যেও 2, এখানেও তাআদ্দুদ। তাসনিয়া জামিল তাআদ্দুদ। মুজাব হওয়ার মাধ্যমে মুজাফিলাই থাকার মাধ্যমে মুজাব মুজাবিলা মিলে কি হয়ে গেছে? তাআদ্দুদ হয়ে গেছে। তাসনিয়ার সাথে আরো কি হয়েছে? আরো সাদৃশ্যটা শক্ত হয়েছে। সাদৃশ্যতা আগে রাখছে, আমরা প্রমাণ করেছি। এরপরে দেখেন 13 নম্বর প্রশ্ন হলো আমরা জানি ইরাব দেওয়ার জন্য হরফ হলো শব্দের শেষ হরফ। মহল্লুল ইরাব কি? শব্দের শেষ। মহল্লুল ইরাবি হুয়াল হারাফুল আখিরু। এটা তোমরা হরমত আছে না? মহল্লুল ইরাব হলো শব্দের শেষ হরফ। তাই বা তাকি সহ দিয়ে বলতেছে মহল্লুল ইরাবি হুয়াল হারাফুল আখিরু। হুয়াল হারাফুল আখিরু খবর যখন মুআররাফে বিল লাম হবে তখন একটা হাসরের ফায়দা দেবে। কিসের ফায়দা? হাসর। মহল্লুল ইরাব হলো শব্দের শেষ হরফ, তাই বাকিগুলো না। একটা তাকিদ দিয়ে দিয়েছে না? ওই তাকিদ দিয়ে দিয়েছে এই কারণে মুসলিমুন আর নুন, এটা নুনের মধ্যে তো রফা হয়নি, ইয়া হয়নি, বলেছে এটা মহল্লা ইরাব। মহল্লা ইরাব হলো শব্দের শেষ হরফ। শব্দের শেষ হরফ এখানে কি? ওয়াও। এটা এই কোনটা না? নুন। এটা নুনটা নুন ইরাব। আচ্ছা, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে হিদায়াতুন নাহর মধ্যে তাকিদ দিয়ে বলেছে মুসলিমুন এটা নুন ইরাবি। হ্যাঁ, মুসলিমুনা যেটা আছে এটা নুন ইরাবি। এটা জামাতের সময় পড়ে যাবে। নুন ইরাবি ইসমের মধ্যেও আসে। ইসমের মধ্যেও মানে তানবিনের পরিবর্তে আসে তো ইসমের মধ্যে। আচ্ছা, এখন দেখেন 13 নম্বর প্রশ্ন হলো মহল্লা ইরাব কি? শব্দের শেষ হরফ। মহল্লা ইরাব শব্দের শেষ হরফ। এখন মহল্লা ইরাব যদি শব্দের শেষ হরফ হয়, কিন্তু ফুকা এখানে ইরাব দেওয়া হয়েছে ওয়াও দিয়ে না? তো ওয়াও এটা আইন কালিমা। ওয়াওটা তো কি? আইন কালিমা। লাম কালিমা তো হা ফাউহুন ছিল। ওটাতে কি ছিল? ফাউহুন। তো এখানে ফাউহুনের হার মধ্যে ইরাব দেয়নি, ওয়াও এর মধ্যে ইরাব দেওয়া হয়েছে। ওয়াওকে ইরাব দেওয়া হয়েছে না? এখন প্রশ্ন হলো মহল্লা ইরাব যদি শব্দের শেষ হরফ হয়, এখানে শেষ হরফটা কি দেওয়া হয়নি? ইরাবটা দেওয়া হয়নি। এখানে যেটা আছে এটা আইন কালিমা।
এটা আইন কালিমা। জবাব হলো এখানে ফাউনের হাটাকে হজব করা হয়েছে, আবার হজব করা হয়েছে যেমন তেমন হজব না, নিসিয়ান মানসিয়ান, এটা আর কখনো ফিরে আসে না, এরকম ভাবে হজব করা হয়েছে। সেই কারণে আইন কালিমা যেটা আছে সেটাকে মহল্লে আরাব বানিয়ে দেওয়া হয়েছে। এরকম শব্দ এটা নয়, শুধু আরো আছে, যেমন আবুন, আবুন যদি এজাবন না হয় তখন বার মধ্যে আরাব দেওয়া হয় না, আফুন হওয়ার মধ্যে আরাব দেওয়া হয় না, এটা কি শব্দের শেষ হরফ? ইয়াদুন, দামুন, ইয়াদুনের দালে দেওয়া হয় না, দামুনের মিমে দেওয়া হয় না, শব্দের শেষ হরফ তো হরফিল্লাত হজব না, হরফিল্লাত এটা নিসিয়ান মানসিয়ান মাহাদুদ হয়ে যাওয়ার কারণে আইন কালিমাকে মহল্লে আরাব বানিয়ে দেওয়া হয়েছে। আইন কালিমাকে মহল্লে আরাব বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হলো মুসান্নেফের 14 নম্বর প্রশ্ন। এখানে যে 6টা ইসিম, 6টা ইসিম থেকে প্রথম 4টা হলো আজওয়াফ, না প্রথম 4টা হলো নাকিসে ওয়াবি। প্রথম 4টা কি? আবুন, আবুন ছিল না, আবুন, আহুন, হামুন, হানুন, ফামুন, এগুলো সবগুলো লাস্টে একটা ওয়াও ছিল। কি ছিল? ফামুন না হানুন? আবুন, আহুন, হামুন, হানুন, সবগুলো লাস্টে একটা কি ছিল? তার মানে আজওয়াফ নাকিসে ওয়াবি, নাকিসে ওয়াবি। এরপরে ফামুন যেটা আছে এটা মূলত ফাউন ছিল, শুরুতে দুইটার মধ্যে আলিফ আছে যেটা না আলিফ সহ হওয়ার কারণে তো মুরাক্কাব বলবো। এখন জিনিসটা মুরাক্কাব, তো মুরাক্কাব হলেও কি শেষে না কে সেটা নাই নি, মুরাক্কাব মানে কি মাহমুজা ফায়কানি, আবার লাস্টে ওয়াও আছে, সেই কারণে না কেসে ওয়াবি, না কেসে। তো আমরা শুধুমাত্র একটা বলতেছি আর কি, দুটোটা আছে সেখান থেকে একটা বললে সমস্যা আছে নাই, কেন আমাদের তো লাস্টে মূল আলোচ্য বিষয়, সে কারণে একটা বলতেছি। তাহলে প্রথম 3টা কি? প্রথম 4টা না কেসে ওয়াবি। এরপরে যেটা 5 নম্বরে আছে সেটা হলো আজওয়াফে ওয়াবি, কারণ মাদ্দা ফা ওয়াও হা, ফাউন, ফাউনের মাদ্দা কি? ফা ওয়াও হা। জু যেটা আছে এটা মাদ্দা হলো দাল ওয়াও ওয়াও, লাফিফে মাকরুন, লাফিফে মাকরুন। তাহলে মুসান্নেফে এগুলোর মধ্যে নাকিসকে আগে এনেছে কেন? আজওয়াফের আগে, লফিফের আগে, লফিফের আগে এবং আজওয়াফের আগে কাকে এনেছে? নাকিসকে। প্রশ্ন করছেন তো, মানে 4টা নাকিসে ওয়াবিগুলোকে কেন আগে এনেছে? জবাব হলো নাকিসে ওয়াবিগুলোকে আগে আনার কারণ হচ্ছে নাকিসে ওয়াবির ব্যবহার বেশি আজওয়াফ থেকে এবং লফিফ থেকে। আজওয়াফ এবং লফিফ থেকে কার ব্যবহার বেশি? নাকিসে ওয়াবির ব্যবহার বেশি। যেটার ব্যবহার বেশি সেটাকে আগে আনা হয়েছে, যেটা শব্দ বেশি সেটাকে আগে। কারণ আল ইজ্জাতু, সম্মান হলো আল তাকাসুরি, কার জন্য? আধিক্যের জন্য। যে গ্রুপে বেশি আছে এটা কি? সম্মান। সে কারণে যেহেতু এটার সংখ্যা বেশি সে কারণে তার জন্য সম্মান। আচ্ছা, এরপরে দেখেন, হ্যাঁ 15 নম্বর প্রশ্ন না, 15 নম্বর প্রশ্ন হলো কোন একটা শব্দ যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হয়, আবুন এটা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হয়েছে, আবি, আখি, হামি, এরকম বাহিরের শব্দ বলেন, জামা মুজাক্কার সালেম ব্যতীত অন্যান্য শব্দ যদি কোন দিকে ইজাবত হয়, এটা একটা আরব সামনে আসবে। তো এই যেমন এখানে আবি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হলে কি আরবটা হবে? হবে না। কোন একটা শব্দ যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হয় সেটা নিয়ে কয়টা মাযহাব আছে? সেটা নিয়ে 3টা মাযহাব আমরা আগে বলেছি না। এক মাযহাব হলো ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যদি কোনো একটা শব্দ ইজাবত হয়, এক মাযহাবের মতে এটা মামনি হয়ে যাবে। কি হয়ে যাবে? কোন শব্দ ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হলে সেটা কি হয়ে যাবে? মামনি হয়ে যাবে। এক মাযহাব। দুই মাযহাব হলো না মুরাব থাকবে আর আরব তাকদীর হবে, যেটা আমরা জানি। আরেক মাযহাব হবে মুরাব থাকবে আর আরব লফজি হবে, সামনে আসবে সবগুলো মুজাহিদের আলোচনার মধ্যে। আরেক মাযহাব হলো না মুরাব না মামনি। কয় মাযহাব হয়েছে? 4 মাযহাব। কয় মাযহাব? এক মাযহাবের মতে মুরাব, আবার এরাব, এক মাযহাবের মতে মামনি, আরেক মাযহাবের মতে মুরাব হবে এরাব হবে লফজি, আরেক মাযহাবের মতে মুরাব হবে এরাব হবে তাকদীরি, আরেক মাযহাবের মতে না মুরাব না মামনি, একটাও না, মুরাব না মামনি। এটা কয় মাযহাব? 4 মাযহাব। ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হলে সেটা নিয়ে কয়টা মাযহাব আছে? 4টা মাযহাব আছে। সামনে আসবে মুজাহিদের আলোচনা, তাই মুজাহিদের আলোচনা এখানে আলাদাভাবে বলবে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত হলে তার বিধিবিধান কি রকম হবে, বুঝছেন আপনারা এটা? এরপরে 15 নম্বর প্রশ্নের উত্তর কি হয়েছে? 15 নম্বর প্রশ্নের উত্তর হলো যে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যদি কোনো একটা শব্দ ইজাবত হয় সেটা নিয়ে মাযহাব কয়টি? প্রশ্ন তো জবাব দিয়েছি কয়টি? 4টি। আচ্ছা, এটা কয়টা প্রশ্ন গেছে? 15টা। 15 নম্বর প্রশ্ন গেছে না। 16 নম্বর প্রশ্ন হলো আমরা বলেছি মুসান্নাফ এখানে জুহুর সাথে ইসমে জহিরকে উল্লেখ করেছে। জুহুর সাথে কাকে উল্লেখ করেছে? ইসমে জহিরকে। এখন জুহুর সাথে যে মুসান্নাফে এখানে ইসমে জহিরকে উল্লেখ করেছে, এটা একটা আমরা প্রশ্ন করেছিলাম না? বাকি সবগুলোকে ইজাবত করেছে জমিরের দিকে, জুহুকে ইজাবত করেছে ইসমে জহিরের দিকে। কারণ কি? বলে জুহুকে ইসমে জহিরের দিকে ইজাবত করার কারণ হলো জুহুকে গঠন করা হয়েছে, জুহুকে
জিন্সকে কোন একটা ইসিমের সিফত বানানোর জন্য। এখন জিন্স তো জমির হয় না, যেহেতু আসবে যে জিন্সকে সিফত বানানোর জন্য, কারণ জিন্স সরাসরি সিফত হতে পারবে না, সেই কারণে জিন্সটাকে সিফত বানানোর জন্য কে আসবে? জু। এখন জুর পরে জমির হলে কি আর জিন্স থাকবে? জমির তো জিন্স হয় না, সে কারণে মুসান্নিফ এখানে জুর পরে ইসমে জাহেদ দিয়ে কি দিয়েছে? উদাহরণ দিয়েছে। এটা প্রশ্ন আমরা করলাম না, জমিরের দিকে এজাবত হয় না? এখন প্রশ্ন হলো জু তো জমিরের দিকে এজাবত হয়, জু তো আপনারা বলছেন যে জু কার দিকে এজাবত হয় না, কিন্তু জু কার দিকে এজাবত হয়? কেমনে? হিদায়াতুন নাহর মধ্যে আছে জু এর আলোচনায় একটা কবি একটা শেয়ার আছে না, ইন্নামা ইয়ারিফু, নিশ্চয় জানে, দাল ফাদেলি, সম্মানওয়ালাকে, কাকে জানে? মিনান নাসি, মানুষদের থেকে, দাবু হু, হু মানে ফদল, সম্মানীরা, দাবু মানে ওয়ালা, আর হু মানে ফদল, সম্মান, সম্মানওয়ালারাই সম্মানওয়ালাকে চিনে, সম্মানওয়ালারাই ইন্নামা ইয়ারিফু, নিশ্চয় চিনে, দাল ফাদেলি, সম্মানওয়ালাকে, দা আসমায়ে সিত্তা মুকাব্বারা হালাতুন নসবে আলিফ হয়েছে যে, যাদেরকে চেনে তারা মফুল না, দাল ফাদেলি, সম্মানওয়ালাকে, মিনান নাসি, মানুষদের থেকে, দাবু হু, দাবু হু, হু মানে সম্মান, ফদল, সম্মানওয়ালারা, দাবু এটা জোর জামা, জু ওয়াহেদ, দাবু না জামা, তো মোজাব করে নুন পড়ে যাবে, জাবু হয়েছে, জু ওয়াহেদ, দাবু না, দাল ওয়াও ওয়াও নুন, দাবু না, দাবু না কি জামা, তো এজাবত যেহেতু হয়েছে নুন পড়ে গেছে, জাবু হু হয়ে গেছে না, তাহলে এখন জু কার জামা, জমির দিকে এজাবত হয়েছে কিনা? আপনারা বলছেন যে জমির দিকে কি হয় না, এজাবত হয় না, সেটা হিদায়াতুন নাহর এখানে জবাব দেওয়া আছে, সেটা শ্বাস, এটা কি আশাদু কাল মাদু, শ্বাস হলো না থাকার মতো, তো যেটা একেবারে না থাকার মতো এটা দিয়ে জবাব দেওয়া যাবে না, সেটা দিয়ে কি আপত্তি করা যাবে? শ্বাস এটা দলিলের উপযোগ্য নয়, এটা হচ্ছে শ্বাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন, আসমায়ে সিত্তা মুকাব্বারার উপরে কি প্রশ্ন হচ্ছে যে কি 17 নম্বর প্রশ্ন। আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা প্রশ্নের জবাব দিয়েছি? 16টা প্রশ্নের জবাব দিয়েছি, গতকালকে দিয়েছি, এরপরে এখন না, আচ্ছা এখন কয়টা প্রশ্নের জবাব হয়েছে? 6টা প্রশ্ন। এরপরে প্রশ্ন হলো যে কি 17 নম্বর প্রশ্ন হলো, এই ইসিমগুলো তাসনিয়া এবং জামার সাথে হাদৃশ্য রাখে, প্রমাণ করছি না? কার সাথে হাদৃশ্য রাখে? এই ইসিমগুলো কার সাথে হাদৃশ্য রাখে? তাসনিয়া জামার সাথে, তাআদ্দুদের দিক দিয়ে, তাআদ্দুদ, তাসনিয়া জামার মধ্যে যেমন একাধিক আছে, ইসিম এগুলোর মধ্যে একাধিক আছে। যেমন আবুন বললে আবুনকে এমনি এমনি হবে নাকি আবুনের জন্য ছেলে রাখবে? তাহলে আবুনের ছেলের দিকে নির্দেশ করে কিনা? আখুনকে এমনি এমনি হবে নাকি ভাই বোন লাগবে? ভাই বোন লাগবে। হামুন মানে দেবর, দেবর কি অথবা দেবর বলেন অথবা স্ত্রীর আত্মীয়, যেটা স্বামীর পক্ষ থেকে হয়, তো স্বামীর পক্ষ থেকে আত্মীয়টা হওয়ার জন্য স্বামী লাগবে না, স্ত্রী লাগবে না, এক একটার দিকে ইঙ্গিত করে। তাসনিয়া জামার মধ্যে যেমন একাধিক, এগুলো একাধিকের উপর ইঙ্গিত করে, সেগুলো সে কারণে এগুলো তাসনিয়া জামার সাথে কি তাসনিয়া জামার জন্য এরাব হলো এরাব বিল হুরুফ, তাসনিয়া জামার সাথে হাদৃশ্য রাখার কারণে এগুলাকেও এরাব বিল হুরুফ দেওয়া হয়েছে। এরকম একটা প্রশ্ন দিল, প্রশ্নের জবাব ছিল। এখন আরেকটা প্রশ্ন হলো, এগুলা যদি তাসনিয়া জামার সাথে হাদৃশ্য রাখে, কার সাথে? তাহলে হুবহু তাসনিয়া জামার এরাবটা কেন দেওয়া হয়নি না? তাসনিয়া জামার সাথে হাদৃশ্য, তাসনিয়া জামাতে হালাতুর রফার মধ্যে আলিফ হবে, নসব এবং জরের মধ্যে ইয়া মাকামুল মফতুহ হবে, সেই এরাবটা দিয়ে দিত এখানে। এখানে কেন হালাতুর রফাই ওয়াও নসব আলিফ জরের মধ্যে ইয়া দেওয়া হয়েছে? হুবহু তাসনিয়া জামার এরাব কেন দেওয়া হয়নি? প্রশ্ন বুঝছেন তো? প্রশ্নের জবাব হলো, এগুলাকে তাসনিয়া জামার জন্য তো গঠন করে নাই, তাসনিয়া জামার মতো তাআদ্দুদের উপর দালালত করে ঠিক, তবে ওয়াদিউল লুগাতে, শব্দ প্রণেতা, এগুলাকে তাসনিয়া জামার জন্য কি করে নাই? এখন তাসনিয়া জামার এরাবটা কেমনে দেওয়া হবে? তাসনিয়া জামার জন্য তো গঠন করে নাই, ঠিক আছে? প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো? আচ্ছা, এখন কয়টা গেছে প্রশ্ন? 17টা প্রশ্ন গেছে। 18 নম্বর প্রশ্ন হলো, এবারটা একটু খেয়াল করেন, এই প্রশ্নটা বুঝবেন। আবুকা, আখুকা, হামুকি, হানুকা, ফুকা, যু মালিন, এই ইসিমগুলো মুযাফাতান, এমত অবস্থায় মুজাফ হবে। এই ইসিমগুলো কি হবে? ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি, ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে, মানে এই ইসিমগুলো যখন ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হবে, তখন এরাব হবে হালাতুর রফাই ওয়াও নসবে আলিফ জরে ইয়া, এটাই তো কথা না? এখন একটু খেয়াল করেন তো, এই ইসিমগুলো ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে কেমনে এজাবত হবে? বলছে যে আবুকা, আহুকা, হামুকি, হানুকা, ফুকা, যু মালিন, এই ইসিমগুলো এমত অবস্থায় ইয়ায়ে মুতাকাল্লিম ব্যতীত অন্যদিকে কি হবে? তো এই ইসিম এগুলো ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হবে কেমনে? এগুলো তো একবার এজাবত হয়ে গেছে। আবুকা এজাবত আছে না? তা আবুকা এটা ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত কেমনে হবে? আবুনে না ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হতে পারে? আবুকা হতে পারে?
আবুকা তো এজাবত হয়ে গেছে, যেটা এজাবত হয়ে গেছে এটাকে আবার এজাবত করতে পারবেন? যেটা এজাবত হয়েছে মুজাব, যেটা কি হয়েছে এটাকে আবার মুজাব বানাতে পারবেন? মুজাব আবার মুজাব হয়, একটা উদাহরণ দেন তো। আপনারা ওটা বলতেছে আর কি, মুজাফিলাই মুজাব তো আমরা অনেক তারকিবে বলি, মানে মুজাফিলাই মুজাব, এটা মুজাফিলাই মুজাব হইলে মুজাব মুজাব হয় না, কোনো জায়গায় নেই মুজাব মুজাব হয়েছে। আমরা যেটা মুজাফিলাই মুজাব বলি, কি বলি? সাহিবু গুলামি রজুলিন, সাহিবু গোলামি রজুল, এক গুলামেটা মুজাফিলাই আবার মুজাফ। মুজাফিলাই কি কারণে? সাহিবু থেকে, মুজাফ থেকে রজুল থেকে, এখানে তো মুজাফিলাই মুজাফ হয়েছে। মুজাব মুজাফ হয় উদাহরণ হবে, মুজাব মুজাফ হয় এরকম কোনো উদাহরণ? একবার মুজাফ হয়ে গেলে তার জীবনে মুজাফ হতে পারে না। মুজাফিলাই হলে মুজাফ হতে পারে, মুজাফ হলে আর মুজাফ হতে পারবে না। এখন প্রশ্ন হলো আবুকা তো নিজে মুজাফ, আবু এটা তো যেটা নিজে মুজাফ আছে এটাকে আবার ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে মুজাফ হতে পারবে না, তখন তো ডাবল মুজাফ হয়ে যাচ্ছে না। উদাহরণের মধ্যে মুজাফ সহ দেওয়া আছে, এজাবত সহ করে, আবার বলতেছে ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হলে, তার মানে আবুকা এটা ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হওয়া মানে দুইবার মুজাফ হওয়া না। এখন মুজাফ অবস্থায় আছে, আবার মুজাফ হলে ডাবল হয়ে যাচ্ছে না। তো মুসান্নিফের এই কথা তো শুদ্ধ হয়নি। আবুকা, আফুকা, হামুকি এগুলো ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হলে এ কথা কি হয়নি, কারণ এগুলা নিজে মুজাফ অবস্থায় আছে, আবারও মুজাফ হওয়া তো সম্ভব নয়, আবারও মুজাফ হওয়া সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এটা জবাব কি? জবাব হলো মুসান্নিফে এখানে আবুকা তো মুজাফ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মুজাফ অবস্থায় আছে, যে সেটা মুরাদ না নিয়ে সেখান থেকে নজরকে পৃথক করে, কত এই নজরকে কি করে পৃথক করে শুধুমাত্র 6টা ইসিমের দিকে তাকিয়েছে। কয় দিকে? মানে 6টা ইসিম যখন ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হবে, এখানে যেগুলো এজাবত সহ দেওয়া আছে সেদিকে কি নয়, সেদিকে নজর নাই। মুরাদ কি শুধু 6টা ইসিম? মুরাদ কয়টা ইসিম? 6টা ইসিম কি ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হতে পারে না? পারে তো, কিন্তু মুজাফ হওয়া অবস্থায় হতে পারে না। জানি উদাহরণের মধ্যে যদিও বা মুজাফ সহ দেওয়া আছে, কিন্তু মুজাফের দিকে দেখে নাই, শুধু 6টা ইসিমের দিকে দেখে কথা বলা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হলো ফামুন একটা শব্দ আছে, ফামুন। কি শব্দ? ফামুনের মধ্যে একটা বিধান আছে, ফামুনটাকে কি কি হরকত দেওয়া যাবে, কি কি হরকত দেওয়া যাবে না, একটা সুন্দর কি আছে কায়দা আছে। বিধানটা কি? বিধানটা হচ্ছে যে ফামুনকে ফাতে জবর দিয়েও ভরা যায়, জার দিয়েও ভরা যায়, ফেস দিয়েও ভরা যায়। ফামুন, ফুমুন, ফিমুন। ফামুন মানে মুখ না, ফামুন ভরা যাবে, ফুমুন ভরা যাবে, ফিমুন কয়টা ভরা যাবে? 3টা। তবে জবর ভরাটা সব থেকে বেশি সহি। এখন ফামুন নিয়ে আরেকটা ফায়দা জানতে হবে, সেটা কি? আমরা জানি আমেলের কারণে পরিবর্তন হয় শব্দের শুরুতে নাকি শেষে নাকি মধ্যখানে? শব্দের শেষ হরফে পরিবর্তন হবে, যে মাঝখানে পরিবর্তন হয়। জাইদুন, জাইদান, জাইদিন ইয়াতে পরিবর্তন হবে না, দালে পরিবর্তন হবে। যে কিন্তু কতগুলো শব্দ আছে শেষ অক্ষরের সাথে সাথে শেষের আগেও পরিবর্তন হয়ে যায়, এরকম কতগুলো কি আছে? যেমন একটা হলো ইমরুউন শব্দ। কি শব্দ? ইমরুউন। হামজা না পরিবর্তন হবে, ইমরুউন শেষ অক্ষর হামজা, হালাত রাফায় হামজাতে পরিবর্তন হবে, কিন্তু হালাত রাফা হলে হামজাও ফেস হবে, হামজার আগে যেটা র আছে রও ফেস হবে। ইমরুউন, ইমরান। হামজাতে জবর হলে রতেও জবর, ইমরিইন রতে যাবে। কোন হামজা শেষের হামজা মহল্লে আরাবেটা ফেস হলে শেষের আগর করো ফেস, হালাতে নসবে শেষ করে আগর করো নসব, হালাতে জ্বরে শেষ করে আগর করো জ্বর। ঠিক আছে, আরেকটা এরকম শব্দ আছে ইবে নুমুন। ইবে নুমুন, ইবে নুমুন মানে সন্তান, মিম সহ আছে ইবে নুমুন। ইবে নুমুন, ইবে নামান, ইবে নিমিন পরিবর্তন হয়ে যায়। তবে ফামুনকেও সেরকম করা যায়। ফুমুন হালাতে রফাই, ফুমুন, ফামান, ফিমিন শেষ করে যেটা হবে এর আগের করেও সেটা, তবে একটু দইফ, সেটা কি বুঝছেন আপনারা? এরকম এটাও করা যাবে। আচ্ছা,